সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশসমূহের সাথে মিল রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশাল, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার বেশ কিছু গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদকে ঘিরে গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন এসব গ্রামের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক প্রতিবেদন। চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা সহ ৬০ গ্রামের আজ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। বরিশালের কিছু গ্রামে আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বরিশালের ৬ উপজেলার ৮,০০০-এর মতো মানুষ ঈদের জামাতে অংশ নেয়। ঈদের জামাত শেষে দেশের উন্নতি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহ এবং ফিলিস্তিনিদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সাতক্ষীরায় ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। সাতক্ষীরা সদর উপজেলার ভাডুখালীতে সকাল ৭:৩০টায় ঈদের নামাজ আদায় করেন তারা। নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়ায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে ঈদুল আজহা উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০,০০০ মানুষ। জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। পটুয়াখালীর ২১ গ্রামের ২৫,০০০ মানুষ উদযাপন করছেন মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সদর উপজেলার বদরপুর দাওয়াতুল ইসলাম দরবার শরীফ এবং ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া, জাহাগিরিয়া, শাহ সুফি, মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে জামাত অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে। শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকাল ৮:৩০টার দিকে এসব গ্রামে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি জামাতে ২০০ থেকে ২৫০ মুসল্লি অংশগ্রহণ করেন। এসএটিভি নিউজ ডেস্ক।